সরকারিভাবে চা বাগান চালু ও ২০ সপ্তাহের বকেয়া মজুরি দেয়া সহ ১১ দফা দাবিতে লক্কাতুরা এলাকার বিক্ষোভ করছেন চা শ্রমিকরা। রবিবার সকালে লক্কাতুরা এলাকায় বিক্ষোভ শুরু করেন বুরজান, ছড়াগাং, কালগুল এবং বুরজান চা কারখানার শ্রমিকরা। এ সময় তারা বলেন, বুরজান টি কোম্পানির লিজ বাতিল করে সরকারিভাবে চা বাগান চালু করতে হবে। এছাড়া দ্রুত ২০ সপ্তাহের বকেয়া মজুরি দেওয়ার পাশাপাশি ১১ দফা ন্যায্য দাবি মানা না হলে কঠোর কর্মসূচি শুরু করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। লক্কাতুরা এলাকায় চলছে চা শ্রমিকদের বিক্ষোভ। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, চা শ্রমিকরা এখনো বিক্ষোভ করছে কিনা এবং সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি লাক্কাতুরা চা বাগান এলাকায়। চা শ্রমিকরা তারা ২০ সপ্তাহের যে বকেয়া রয়েছে এবং বরজান যে চা বাগান সেটা লিজ বাতিল করে তারা সরকারি করার জন্য তারা আবেদন জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বিভিন্ন দাবি, ১১ দফা দাবির আদায়ের লক্ষ্যে তারা যে বিমানবন্দর যে সড়কটি আছে সেই সড়কটি তারা এখনো অবরোধ করে রেখেছে। আপনি জানেন যে এখানে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আছে এবং অনেক প্রবাসী ২টা ফ্লাইট এখনো আছে, তারা এই রাস্তাকে অবরোধ করে রেখেছে। তারা বলেছে যতক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত এই রাস্তা অবরোধ করে রাখবে। তাদের দাবি হচ্ছে যে বুরজান টি কোম্পানি লিজ বাতিল করে সরকারিভাবে বাগান চালু এবং ২০ সপ্তাহের বকেয়া মজুরি প্রদান সহ ১১ দফা দাবিতে তারা সকাল 12:30 থেকে বিক্ষোভ করছে। এবং যে বাগানগুলো আছে বুরজান, ছড়াগাং, কালাগুল এবং বুরজান কারখানার শ্রমিকরা তারা এই আন্দোলনে জড়িয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ এবং সেনাবাহিনী সহ তারা এখানে তাদেরকে রাস্তা থেকে সরে দাঁড়ানোর জন্য তারা অনুরোধ করছেন। এখানে তারা বারবার বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী তারা জানাচ্ছেন যে এখানে রোগী, হাসপাতালের রোগী এবং প্রবাসীরা আছেন, তাদের বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন তাদের যদি ফ্লাইট মিস হয় তাহলে তাদের ভিসাও ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু তার শ্রমিকরা তারা কোনো কথা শুনছেন না। তাদের একটি কথাই হচ্ছে তাদের দাবি মানতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটু দীর্ঘ গাড়ির লাইন দেখাচ্ছি। দুই পাশেই দীর্ঘ লাইন হয়েছে, প্রায় 40 মিনিট ধরে তারা এই রাস্তাটাকে অবরোধ করে রেখেছেন। তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আছেন, তারা বারবার অনুরোধ করছেন যে রাস্তাটিকে ছেড়ে তারা দাঁড়ানোর জন্য, কিন্তু তারা কোনোভাবে মানছেন না। তারা স্লোগান দিচ্ছেন, তারা তাদের বকেয়া রেশন সহ 11 দফা যে দাবি আছে দাবি আদায়ের লক্ষ্যে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবস্থান করবেন। তানিয়া, আরেকটি কথা আপনাকে বলিয়ে রাখি যে এখানে 3:30টার সময় একটি ফ্লাইট আছে, 4টার সময় 3 থেকে 4টি ফ্লাইট আছে। যারা প্রবাসী, যারা মিডল ইস্টে অবস্থান করেন তারা অবশ্যই যদি এই ফ্লাইটগুলো মিস করেন তাহলে তাদের ভিসাও ক্যান্সেল হতে পারে। আমি একটু আপনাকে রাস্তা দেখাচ্ছি, দীর্ঘ লাইন, যে লাইনে এখানে অনেক গাড়ি আছে, যারা বিদেশ যাত্রী আছেন তারা এখানে বসে আছেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী, শ্রমিক নেতা যারা আছেন, চা শ্রমিক নেতা আছেন, তাদের সাথে কথা বলছেন এবং অনুরোধ করছেন যে প্রবাসী যারা আছেন তাদের দিকে তাকিয়ে কিছু সময়ের জন্য রাস্তা ছেড়ে তারা রাস্তার পাশে জেনে দাঁড়ায়। কিন্তু শ্রমিকরা কোনো অবস্থায় মানছে না। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তাদের বেতন এবং ভাতা সহ, রেশন সহ বিভিন্ন দাবি এবং আদায়ের জন্য তারা স্লোগান দিচ্ছেন। আমি আপনাদেরকে দিদার একটি বিষয়, সেটি হচ্ছে আপনি নিজেও বলছিলেন যে এখানে শ্রমিকরা যেভাবে আন্দোলন করছে তাতে হচ্ছে রাস্তা তারা ব্লকেট করেছে এবং সেখানে প্রবাসী যারা রয়েছেন তারা যেতে পারছেন না এবং একই সাথে সেখানকার সাধারণ মানুষেরও নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আসলে সেরকম উদ্যোগ আছে কি না যে এই বিষয়টি সুরাহা করবার? আপনি কারোর সাথে সেভাবে কথা বলেছেন কিনা?
আমি আসলে চারদিকে স্লোগান হচ্ছে, এই জন্য আপনার যে কথাটা বলছেন আমি আসলে ঠিক শুনতে পারি নাই, তাও বুঝতেছি যে আসলে আমি যে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু শ্রমিকরা কোনো অবস্থা তারা রাস্তা দিচ্ছেন না। এখানে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ অবস্থান করছেন। আমরা আসলে সরবরাহ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের লোকরা তারা এসেছেন, তাদের সাথে কথা বলছেন, বলছেন যে আপনারা আমরা কিছু আপনাদের যে দাবিগুলো আছে আমরা শুনবো, কিন্তু আপনারা রাস্তা থেকে একটু সরে দাঁড়ান। কিন্তু এখনো পর্যন্ত তারা রাস্তা থেকে সরে দাঁড়ায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে একটি অ্যাম্বুলেন্স আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স, এখন তারা তাদের যে শ্রমিক নেতৃবৃন্দ আছেন তাদের কথা অ্যাম্বুলেন্সটি তারা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স করে রোগী নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ মুহিত দিদার। নিশ্চয়ই আমরা ফিরবো চা শ্রমিকদের যে বিক্ষোভ চলছে এই মুহূর্তে সেটির খবর আরো জানবার জন্য।